কারণ যেই ভোটের অধিকারের জন্য এই বাংলাদেশের সাধারণ জনগণ লড়াই করেছে এবং যারা বিরোধী পার্টি ছিল, যেন আওয়ামী সরকারের বিরোধী পার্টি যারা ছিল, তারা কিন্তু এই 17 বছর তারা ভোট দিতে পারেনি। কারণ তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, তাদের প্রার্থীকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, তাদের দলের কোনো লোক কেন্দ্রে যে এবং ভোট দিবে বা এজেন্ট দিবে এরকমের সিস্টেম ছিল না। সেই রকমের যেন ভবিষ্যতে আমাদের এই রাজনীতি না হয়, যার পছন্দের প্রার্থী তাকেই ভোট দেবে, সেই রকমের একটি ব্যবস্থা এই সাধারণ জনগণ চায় এই সরকারের কাছে। এই সরকারের মেইন কাজ হচ্ছে এই ধরনের সংস্কার, যে বাংলাদেশে যেন দ্বিতীয়বার কোনো স্বৈরা শাসক বা জালিম তৈরি না হয়। এই জালিম তৈরির সমস্ত পথ বন্ধ করে তারপর নির্বাচন দিতে হবে, এটা হইল মেইন কারণ। এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষমতালোভী যারা নিজেদের ভিতর স্বৈরা শাসক ভাব বা ইতিমধ্যে অনেক অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে, তারা অলরেডি এই সরকারকে চাপ সৃষ্টি করতেছে যে নির্বাচন আগে দিতে হবে। তারা মূলত এখন নির্বাচনের জন্য এই সরকারের কাছে চাপ সৃষ্টি করতেছে, সরকারকে নির্বাচন দিতে হবে, কিছু সংস্কার করার পর দিতে হবে। আমার কথা হচ্ছে ভাই, এটা আপনার সুবিধার্থে আপনি বলছেন, আপনি তো জনগণের জন্য রাজনীতি করেন না। জনগণের রাজনীতি করলে আপনি হয়তো এই কথা বলতেন না। এই বাংলাদেশের জনগণ যতটা না সরকার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা চায়, তার থেকে বেশি এই বাংলাদেশ জনগণ নিরাপত্তা বা হয়রানি বা মিথ্যা এগুলান থেকে এড়িয়ে চলতে চায়। কিন্তু আমরা যারা নিজের পেট পূজারি রাজনীতি করি, জনগণ জনস্বার্থে রাজনীতি করি না, যে সমস্ত দল, এই সমস্ত দল মূলত এই বাংলাদেশ জনগণ এবং দেশের জন্য খুবই ক্ষতিকর। এরা যখন ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতা পাওয়ার পর এরা আপনার এই দেশের মানুষ তথা যখন আপনার দেশের উন্নয়নের অগ্রভাগ, মানে আপনার 90 থেকে 80 ভাগ কাজ তারা বন্ধ করে দেয়। মানে বন্ধ করে দেয় বলতে এরকম না, 90 থেকে 80 ভাগ কাজের টাকা তারা খেয়ে ফেলায়। তারা খায়, এগুলা নিয়ে করে না এই ধরনের লোক তারা, যার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। তাই এই পিছন থেকে উঠতে হলে আমাদের দেশে এখন দরকার একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলেই কেবলমাত্র আমরা আমাদের দেশ থেকে এই দারিদ্র জিনিসটাকে আমরা উঠিয়ে ফেলতে পারবো। তা না হলে আমাদের আদৌ সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। যে যেভাবেই চেষ্টা করুক, এই পন্থা ছাড়া আমি মনে করি না যে আদৌ সম্ভব। তাই সবার কাছেই একটি আকুল আবেদন, এবং বিশেষ করে ইসলামিক দলগুলো যারা আপনারা আছেন, তারা অবশ্যই আপনারা অবশ্যই রাজনীতি করবেন যদি আপনাদের স্বার্থ থাকে ইসলামকে প্রতিষ্ঠিত করা, যদি আপনাদের স্বার্থ থাকে এই দেশ, এই মাটিতে ইসলামী আইন বাস্তবায়ন করা, তাহলে একে অপরের দোষারোপ বা একে অপরের থেকে নিজেকে ছোট করে তারপর ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনারা এক হবেন। এটাই সমস্ত সাধারণ জনগণের আশা আপনাদের কাছে। যাই হোক বন্ধুরা, আমরা হয়তো অনেক কথাই বলেছি এই বিষয়ে। তাই আমি আগে বলবো, যেই মৌলিক সংস্কারগুলো না করলে এই দেশের সেই দুরবস্থা থেকেই যাবে। ওই দুরবস্থা দূর করার জন্য অবশ্যই সেই মৌলিক সংস্কারের পরই আমার মতে নির্বাচন দেওয়া হয় ভালো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও কলর কে কুফি হ্যাঁ